প্রিয় ভিউয়ার্স, আজকে রাতের খাবারে থাকছে ডিমের একটি স্পেশাল রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ডিমটা আম্মু একটু অন্যরকম করে ভাজবে। এই জন্য প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সেখানে দিয়ে দিয়েছে শুকনো মরিচ, পেঁয়াজ এবং কিছু পরিমাণ তেল গরম করে নিচ্ছে। আর ডিমের এটা গরম হতে হতে এখানে আম্মু দেখতে পাচ্ছেন এটা তেলাপিয়া মাছের ভাজিটাও করে নিচ্ছে। তো এবার আম্মু ডিমগুলোকে একসাথে ভেঙে নিচ্ছে। এবার এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। এখানে আম্মু ইউজ করছে 2 চামচ পরিমাণ লবণ। এটা হচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ। তো এইখানে দেখতে পাচ্ছেন আম্মু হাফ চামচ পরিমাণ লবণটা 3টা ডিমের জন্য ইউজ করেছে। তো এখানে আম্মু এক পাশের চুলায় এটাকে গরম করছে এবং অন্য পাশের চুলায় কিন্তু ভাজিটা রেডি করছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই পাজি বিড়ালটা গন্ধ শুকে চলে এসেছে খাওয়ার জন্য। তো যখন এরকম বাদামি বর্ণের হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আপনারা এই ডিমটাকে ছেড়ে দেবেন। তো খেয়াল করে দেখুন, এটা কিন্তু একবার শুকিয়ে বাদামি বর্ণের হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই ডিমটা আম্মু ছেড়ে দিয়েছে। এরপর একসাথে নাড়ানো শুরু করবেন, একবার থামা যাবে না। তো কিছুক্ষণ নাড়ানোর পর হালকা থেমে নেবেন। তো এবার কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই আমাদের ডিমের ঝুরি ভাজি কমপ্লিট। তো ডিমের এই ঝুরি ভাজিটা আপনারা যখন ডিম ভাজা একটানা খেতে মনে না চাবে, তখন আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু ডিমের অন্যরকম একটা টেস্ট দেয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ভাজি এবং ডিমের ঝুরি ভাজি কমপ্লিট। তো এই দুটোকে একসাথে আম্মু পরিবেশন করেছে। আপনাদের যখন রাতে বিভিন্ন রুচি পরিবর্তনের ইচ্ছা হবে, বা অনেক সময় দেখা যায় কি যে এক তরকারি বারবার খেতে খেতে বোরিং লাগে, তখন আপনারা এইভাবে ডিমটাকে ভাজি করে খেতে পারেন। এইভাবে করে খেলে ফ্লেভারটা অন্যরকম লাগে এবং সাথে মাছ ভাজিটাও রাখতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।